হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু 3rd সেমিস্টারে তোমরা মাইনরে ব্যাক পেয়েছো, মাইনর বাংলাতে ব্যাক পেয়েছো এবং তোমাদের পরীক্ষাটা এই বছর হচ্ছে, যারা দেবে 2025-26-এ যারা রয়েছে এবার, তো তাদের জন্য কিন্তু আজকের সাজেশনটা আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশনটি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা 5th সেমিস্টারে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ স্টুডেন্টরা রয়েছে, কিন্তু আমি আবারও বলছি, থার্ডে যারা ব্যাক পেয়েছো বাংলায়, মাইনরে বাংলায় বা ডিএসসি বাংলায় যারা ব্যাক পেয়েছো মাইনরে বাংলা, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। ব্যাক পেপারের জন্য আমরা মেজর হলে পরে 500 নিচ্ছি পার পেপার, এবং যারা মাইনর কোর্স বা অন্য কোনো সাবজেক্টে ব্যাক আছো তাদের জন্য 199 রুপিস ব্যাক পেপারের জন্য আমরা কোর্স ফিটা নিচ্ছি। তো প্রশ্নমান 2 এবং 3-এর জন্য তোমরা সবার প্রথমে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, পর্ব বলতে কি বোঝো, সংক্ষেপে লেখো। নেক্সট, ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য। কলাবৃত্ত ছন্দ আর কি কি নামে পরিচিত? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? তার কোন কাব্যগ্রন্থে এই ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়? পঙ্ক্তি কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মধ্যে দুটি পার্থক্য লেখো। ছ্যাকানুপ্রাস অলঙ্কার কাকে বলে, একটি উদাহরণ দাও। ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। অতিশয়োক্তি অলঙ্কারের সংজ্ঞা দাও। যমক অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। ব্যতিরেকী অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। অপুন্নতি অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। ওকে, নেক্সট রয়েছে, শ্লেষ অলঙ্কার কাকে বলে, রূপক অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। উৎপ্রেক্ষা অলঙ্কার কত প্রকার, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। শব্দালঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। অর্থালঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। দল ও অক্ষর কাকে বলে, দলের প্রকারভেদ করো। দেন বিশেষোক্তি অলঙ্কার কাকে বলে, লয় কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয় প্রকার ও কি কি। ছেদ কাকে বলে, উদাহরণ দাও। পঙ্ক্তি কাকে বলে, নিশ্চয় অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। ছন্দ কাকে বলে, বাংলা ছন্দ কত প্রকার ও কি কি। নেক্সট রয়েছে, দল ও মাত্রার সম্পর্ক উদাহরণ সহ লেখো। হ্যাঁ, এখানে পর্বের সংজ্ঞা দাও, বাংলা ছন্দে এর গুরুত্ব। মাত্রা কাকে বলে, কয় প্রকার মাত্রা গণনা পদ্ধতি রয়েছে ও কি কি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের সংজ্ঞা দাও। জ্যোতি কয় প্রকার ও কি কি। প্রবাহমান পয়ার বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। গদ্য ছন্দের 3টি বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার ও কি কি, প্রতিটি বিভাগের একটি করে উদাহরণ দাও। এমন মানব জমিন রহিল পতিত, আবাদ করলে ফলতো সোনা, এটা কি অলঙ্কার তা ব্যাখ্যা করো। ব্যজ্যস্তুতি অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো, আলটিমেটলি এখান থেকে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি, 34টা প্রশ্ন, 34 কোশ্চেন্স দিয়েছি। 17টা যদি 2 নাম্বারের ধরি, 17টা তোমার 3 নাম্বারের দাঁড়ালো। তো সুতরাং অনেকটাই কম, একবারে দিয়েছি জন্য বেশি মনে হচ্ছে। এবার চলে আসবো প্রশ্নমান 6-এর জন্য। দেখো, দল কাকে বলে, এটা ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু 3-এর যেগুলো বা 2-এর যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু অনেকটা 6-এর এবং 12-এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নেই যে এত প্রশ্ন স্যার দিয়েছে। আমি খালি ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলো দিয়েছি, আলাদা আলাদা করে দিয়েছি জন্য বেশি মনে হচ্ছে। যদি এগুলোকে এক করে দিতাম তাহলে অনেক কোশ্চেন্স কম হয়ে যেত, এবং তোমরা বলতে স্যার তো কত কম কোশ্চেন্স দেয়। অনেকে এটা কমপ্লেন থাকে, অভিযোগ থাকে যে জ্ঞানজ্যোতি এত কেন সাজেশন দেয়। যারা ভালো করে জেনুইনলি ভাবে পড়বে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে না, জ্ঞানজ্যোতি বেশি সাজেশন দেয় না, জ্ঞানজ্যোতি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি করে দেয়, কোশ্চেনগুলোকে আলাদা আলাদা করে দেয় যেন বুঝতে সুবিধা হয়। আমি যেমন বলি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি বিষয়টা। যেমন আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে একটাই প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে। যেমন এই যে প্রশ্নটা আছে, কই গেল, ছ্যাকানুপ্রাস অলঙ্কার। সাপোজ এই প্রশ্নটা ধরো, ছ্যাকানুপ্রাস অলঙ্কার, এরকম আরো অনেক প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটাই ধরলাম। চলো, ছ্যাকানুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণ দাও। এবার দেখো, এই প্রশ্নটা তোমাদের কিন্তু অলরেডি একটা প্রশ্ন আমি দেখাচ্ছি এখানে, ওই প্রশ্নের মধ্যে চলে আসবে। দেখো, এই যে অনুপ্রাস অলঙ্কারটা আছে, এখানে বলছে উদাহরণের সাহায্যে শ্রেণীবিভাগ করো। এবার শ্রেণীবিভাগের মধ্যেই যে অনুপ্রাস অলঙ্কারের একটা শ্রেণীবিভাগের মধ্যেই পড়ছে ছ্যাকানুপ্রাস অলঙ্কার, তাহলে ওখান থেকে তোমার প্রশ্নটা হয়ে যাবে। তার মানে ওই 3 নম্বরের প্রশ্নটা বাদ চলে যাচ্ছে। এইভাবে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের বাদ চলে যাবে। কেমন? আচ্ছা, তো এভাবে দেখো, শ্লেষ অলঙ্কার কাকে বলে, এই প্রকারভেদগুলি লেখো। যখন এই প্রশ্নটা তোমরা পড়বে তখন কিন্তু আমরা কিন্তু বুঝে যাব যে দেখো, এই যে শ্লেষ অলঙ্কার, শ্লেষ অলঙ্কারের এখানেও আমরা দিয়েছি শ্লেষ অলঙ্কার।
এই যে শ্লেষ অলঙ্কার দেখাচ্ছি, এই যে শ্লেষ অলঙ্কার, তার মানে এটাও কাটা চলে যাচ্ছে। দেখো এইভাবে করে কিন্তু দেখো 34টা কোশ্চেন ছিল, অলরেডি দুটো মাইনাস করলে 32টা কোশ্চেন দাঁড়াচ্ছে। এ প্রচুর প্রশ্ন তোমার অটোমেটিক্যালি কমে যাবে, হ্যাঁ, চিন্তা করবে না, অনেক কমে যাবে প্রশ্ন, ঠিক আছে। তো নেক্সট যেটা আছে, উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট বক্রোক্তি অলঙ্কার কাকে বলে, উদাহরণ সহযোগে আলোচনা করো। দেন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট উপমা অলঙ্কার কাকে বলে, যে কোনো 3 প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ দাও। দেন উদাহরণ সহ শ্লেষ ও যমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে টিকা লেখ হবে, এটা টিকা লেখ দল পর্ব জ্যোতি লয়, ওকে, দল পর্ব জ্যোতি লয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে, এই ছন্দের বিশেষত্বগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন রয়েছে গদ্য ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। মুক্তক ছন্দ কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মুক্তকের 4টি বৈশিষ্ট্য লেখো। পয়ার ও মহাপয়ারের সম্পর্ক আলোচনা করো। দেন সংজ্ঞা সহ উদাহরণ দাও। ভ্রান্তিমান, বিরোধাভাস, বিভাবনা, অসঙ্গতি। দেন ছন্দলিপি প্রস্তুত করো। ছন্দলিপি প্রস্তুত কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করতে হয় তোমাদের। দেন যমক অলঙ্কার কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। যমক অলঙ্কার কয় প্রকার ও কি কি, প্রতিটি শ্রেণীভাগের একটি করে উদাহরণ দাও। এবং অলঙ্কার নির্ণয় করো, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি, ছন্দ নির্ণয়, অলঙ্কার নির্ণয়, এগুলোকে অভ্যাস করতে হবে। এই যে 13 থেকে আমি যে কটা প্রশ্ন দিয়েছি, এগুলো সব প্র্যাকটিসের উপরে কিন্তু বেস করে তোমার পরীক্ষা হবে। প্রশ্নমান 12 জন্য পড়বে। দলবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের অপর নামগুলি বলো। উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রূপক অলঙ্কার কাকে বলে, উপযুক্ত উদাহরণ সহ রূপক অলঙ্কারের শ্রেণীবিভাজন করো। নেক্সট রয়েছে উপমা ও রূপক অলঙ্কারের সম্পর্ক ও পার্থক্য বিশদে আলোচনা করো। নেক্সট রয়েছে উদাহরণ সহ সংজ্ঞা লেখো। শ্লেষ, অপোন্নতি, সমাসক্তি, ব্যজস্তুতি, এই 4টা রয়েছে। নেক্সট রয়েছে অনুপ্রাস অলঙ্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই এমন ধরনের প্রশ্ন। নেক্সট রয়েছে উপমা অলঙ্কার কাকে বলে, এই অলঙ্কারের কয়টি উপাদান ও কি কি, উদাহরণ সহ এই অলঙ্কার শ্রেণীবিভাজন করো। নেক্সট মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট অক্ষরবৃত্ত ও মিশ্র কলাবৃত্ত বা তানপ্রধান ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট চলে আসবো আমরা লাস্ট কোশ্চেন, কলাবৃত্ত ছন্দের স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো। প্রত্ন কলাবৃত্ত কাকে বলে, তার স্বরূপ বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ব্যাক পেপারের সাজেশন। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের বেঙ্গলি, মাইনর বেঙ্গলি ব্যাক পেপারের সাজেশনটা দিলে ভালো হতো। তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটা নিয়ে আসা। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে ক্লাস যুক্ত হতে চাইলে এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।